কি রাজামশাই, ঠিক আছে তো? রেস্টুরেন্টের সবচেয়ে গ্র্যান্ড থালি হলো ভূতের মহাভোজ থালি। অনেকদিন পরে আমরা নিউটাউনে বেরিয়ে পড়েছি ভালো খাবারের সন্ধানে। একটা উড়ো খবর কানে আসলো, শুনলাম 9 জায়গা ঘুরে ভূতের রাজা নাকি এখন নিউটাউনে। রাজামশাই জানতে পেরেছেন যে নিউটাউনদের বাসিন্দাদের বাঙালি খাবারের খুব ইচ্ছে, কিন্তু প্রশ্ন হলো যাবে কোথায়। তাহলে চলুন দেখে নিই নিউটাউনে ভূতের রাজা আমাদেরকে কোথায় দর্শন দেবেন। কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ দারুণ একটা কন্টেন্ট আসতে চলেছে। নিউটাউন আকাঙ্ক্ষা মোড়ের কাছে খুলেছে 18 বছরের পুরনো প্রতিষ্ঠান ভূতের রাজা দিল বল। আমি যে একটু আগে বললাম 9 জায়গা ঘুরে ভূতের রাজা এখন নিউটাউনে, অর্থাৎ এটা হলো ভূতের রাজা দিল বরের 10 নম্বর আউটলেট। ভূতের রাজা দিল বরের স্পেশালিটি হলো সত্যজিৎ রায়ের গুপি গান বাঘাবাইনের সিরিজের গল্পের একটা অংশকে থিম করে এনাদের ইন্টেরিয়রটাকে সাজানো হয়। নিউটাউন আউটলেটের থিম হলো আমলকি রাজার দরবার। গল্পে দেখানো হয়েছিল আমলকি গ্রামের বাসিন্দা গুপি গাইনের বেসুরো গানে রাজামশাই প্রচণ্ড ক্ষেপে গিয়ে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, এবং এখন বের করে দেওয়ার পরে রাজামশাই অন্দরমহলে শান্তিতে রেস্ট করছেন। রাজদরবার একদম ফাঁকা। এই রাজদরবারে ভূতের রাজার বর নিয়ে আমরা কবজি ডুবিয়ে শুরু করব পেট পুজো। কি রাজামশাই, ঠিক আছে তো? রেস্টুরেন্টের সবচেয়ে গ্র্যান্ড থালি হলো ভূতের মহাভোজ থালি, আর থালি সার্ভ করা হয় কাঁসার বাসনে। থালিতে আছে দই আর গন্ধরাজ লেবুর ঘোল, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, বেগুনি, পোলাও, বাসমতি রাইস, গাওয়া ঘি, এখানে আছে শুক্তো, সোনামুগের ডাল, কচু পাতা চিংড়ি ভাপা, পাবদা মাছ, কাঁচা লঙ্কা মুরগি, রাজবাড়ির কষা মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা। এই পুরো থালিটা আনলিমিটেড, যত পারেন তত খান, কিন্তু কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। তাই আমি নরিতকে কিন্তু ভাগিয়ে দিয়েছি। নরিত আরেকটা থালি নিয়ে আসছে, জবরদস্ত থালি নিয়ে আসছে, তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এত বড় থালি একা শেষ করা কিন্তু কোনো যুদ্ধের থেকে কম নয়। একটু ঘোল দিয়ে আগে গলাটা ভিজিয়ে নিই। গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দইয়ের ঘোল প্রচণ্ড রিফ্রেশিং। গন্ধরাজ লেবুর জেস্ট হলো গন্ধরাজ লেবুর খোসার ওপরে যে পাতলা লেয়ারটা থাকে, আস্তরণটা থাকে, তাতেই থাকে ম্যাক্সিমাম টেস্ট আর ফ্লেভার। সেটা দিয়ে এই ঘোল। স্টার্টারে আছে 2 পিস অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাই। দেখুন ফিশটা কীরকম ফ্রেশ আর থিক ফিলে। থালি অবশ্যই শুরু করবেন কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে। কচুরির ভেতরে পাতলা কড়াইশুঁটির পুর, আর আলুর দমটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। আলুর দমের টেস্টটা স্পাইস লেভেল একদম ব্যালেন্সড, না মিষ্টি না ঝাল, মানে মুখে দিলাম জাস্ট মিলিয়ে গেল। আর একটা খেয়ে দেখছি। এবার আসছি মেন কোর্সের দিকে। গরম বাসমতি চালের ভাতের সাথে গাওয়া ঘি, এটা কিন্তু ক্লাসিক, মানে এটা থাকলে আর কিছু লাগে না। সঙ্গে নিতে হবে একটু শুক্তো। শুক্তোতে আছে সজনে ডাঁটা, কাঁচকলা, আলু, বড়িও আছে, আর আছে উচ্ছে। শুক্তো তো মিষ্টি, কিন্তু মিষ্টির মধ্যে যে উচ্ছের যে তেতো ভাবটা আছে না, ওটা কিন্তু শুক্তোর টেস্টের
একটু মাত্রাটা বাড়িয়ে দিয়েছে। মাছ পছন্দ করলে অবশ্যই ট্রাই করবেন ভাতের সাথে কচু শাকের সঙ্গে ইলিশ মাছের মাথা। এইসব রান্না কিন্তু এককালে আমাদের বাড়িতে হতো, কিন্তু এখন এগুলো সব হারিয়ে যাওয়া রান্না, সেগুলো আবার এখানেই পাওয়া যায়। কচু পাতার স্বাদ না বিশাল ভালো লাগে না, কিন্তু এই বর্ষার ইলিশের যে ফ্লেভারটা শাকের সঙ্গে এত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে না, খেতে খুব ভালো লাগছে। বাই দ্য ওয়ে, ছোটো ছোটো কাটা থাকবে, একটু সাবধানে খাবেন কিন্তু। কড়াইশুঁটি দিয়ে সোনামুগ ডালের টেস্টটা এত ভালো, আমি এমনি চামচ দিয়ে খাচ্ছি। আপনি চাইলে ভাত দিয়েও খেতে পারেন, কিন্তু আমার এমনি খেতে বেশি ভালো লাগছে। ঘি ভাতের সঙ্গে ডাল আর বেগুন ভাজা। পুরো থালিতে আমার সবচেয়ে প্রিয় আইটেম হলো কচু পাতা ভাপা চিংড়ি। এই আইটেমটা কিন্তু বহুযুগ হারিয়ে গেছিলো, কিন্তু এখন কোনো কারণে এখন খুব ফেমাস হয়ে গেছে। এখন মোটামুটি সব জায়গায় আইটেমটা পাওয়া যায়। সর্ষের ঝাঁঝ পছন্দ করলে পাবদা সর্ষে কিন্তু ছাড়া যায় না। অ্যাকচুয়ালি এখানে কোনো কিছুই ছাড়া যায় না, কিন্তু শুধু পাবদা মাছের সাইজটা দেখুন। এমনি এমনি তো মহাভোজ বলে না, গরম ভাতের সাথে এই মাছের স্বাদ, সঙ্গে সর্ষের তেল আর সর্ষে বাটা, টু গুড। মাছ পুরো ফ্রেশ, আর ঝোলটায় বা মাখার কাইটায় হালকা কাঁচা লঙ্কার গন্ধ। কচু পাতার সঙ্গে সর্ষের তেলের ঝাঁঝ, মানে এত ভালো। এই জন্য কিন্তু বাঙালি রান্না সর্ষের তেল ছাড়া কিন্তু পুরো ইনকমপ্লিট। এবার এগোবো বাসন্তী পোলাওর দিকে, আর সঙ্গে নেব কাঁচা লঙ্কা মুরগি। কাঁচা লঙ্কা মুরগি 2 পিস আছে একটা পোর্শনে, আর গ্রেভিটার মধ্যে একটা কাঁচা লঙ্কার সাটল ফ্লেভার, একটু ঝাল ঝাল। পোলাওর সঙ্গে এক্স্যাক্ট আমি যেরকম পছন্দ করি। পৌঁছে গেছি মেন কোর্সের শেষ আইটেম, অর্থাৎ ক্রাউন জুয়েল, রাজবাড়ি কষা মাংস। মাংস একদম নরম, এবং মাংসের টেস্টটা পোলাওর সঙ্গে দারুণ লাগছে, মানে একদম রয়্যাল ব্যাপার স্যাপার সব কিছু। বাঙালির ভুড়ি ভোজে যদি আমসত্ত্ব খেজুরের চাটনি আর পাঁপড় না থাকে, আর সেই পাঁপড় যদি আমি চাটনিতে ডুবিয়ে না খাই, তাহলে কিসের বাঙালি? দেখুন, ডেজার্টে ঢোকার আগে চাটনি খাওয়ার কারণ হচ্ছে, আপনি যে এত কিছু খেলেন না, আপনার টেস্ট বাড পুরো কনফিউজ হয়ে যায়। চাটনিটা কী করে, আপনার টেস্ট বাডকে নিউট্রালাইজ করে, যাতে আপনি ডেজার্টটা খুব ভালো করে এনজয় করতে পারেন। শেষ পাতে মিষ্টিতে আছে গোবিন্দভোগ চালের পায়েস আর রসগোল্লা। মহাভোজ থালি পাওয়া যায় সোম থেকে শুক্র, শনিবার আর রবিবার কিন্তু পাবেন না। থালির দাম পড়বে 1099 প্লাস ট্যাক্সেস। এটা কিন্তু আনলিমিটেড থালি, কিন্তু যতজন আসবেন ততগুলো থালি নিতে হবে। আমার তো থালির যুদ্ধ শেষ, এবার দেখি নৈরিত কি নিয়ে আসছে আমাদের জন্য। ভূতের রাজা দিল বরে অগস্ট মাসে চলছে ইলিশ চিংড়ি উৎসব, এবং সেই উপলক্ষে আমাদের সামনে আছে একটা স্পেশাল থালি, যার নাম হচ্ছে শুরুর পাতে ইলিশ, শেষের পাতে চিংড়ি। যা দেখতে পাচ্ছেন, থালিতে আছে বাসমতি চালের ভাত, তার সাথে আছে ঘি, পাঁপড় ভাজা, এখানে আছে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, তার সাথে আছে ইলিশ মাছের লেজার ভর্তা, এখানে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে কচুর লতি দিয়ে ইলিশ মাছ, এবং শেষ পাতে আমরা দেখতেই পাচ্ছি গলদা চিংড়ির একটা পদ, সাথে আছে চাটনি এবং পায়েস। এই থালির স্পেশালটি হলো, এক থালিতে আছে বাঙাল এবং ঘটির মেলবন্ধন। আমরা শুরু করছি ইলিশ মাছের লেজার ভর্তা দিয়ে। এটা আমার প্রচণ্ড একটা প্রিয় প্রিপারেশন, যেটা কিনা ইলিশ মাছের লেজা ভাজা এবং তার সাথে পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা দিয়ে প্রিপেয়ার করা হয়। আর এর সাথে থাকে হচ্ছে সর্ষের তেল। গরম ভাত দিয়ে মেখে খাওয়া এ এক অন্য অনুভূতি। পরবর্তী পদ হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা একদম হারিয়ে যাওয়া রান্নাই বলা যায়, যেটা এখানে বাকি আইটেমের মতো এটাকে ওরা সার্ভ করছে। একটা কথা বলবো যে এটা খাওয়ার সময় একটু সাবধানে খেতে,
কারণ মাছের ছোট কাঁটা থাকতে পারে, তবে আমাদের মতো এক্সপার্টরা আশা করি সেটাকে ওভারকাম করে খেয়ে নিতে পারবে। পরবর্তী পদ হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। এটাও আমার একটা অত্যন্ত প্রিয় পদ, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে ভাজা মুগ ডাল দিয়ে তৈরি, এবং ডালটার যে কনসিস্টেন্সি আপনারা দেখতে পারলেন ইলিশ মাছের মাথা দিয়ে, ইটস আ ক্লাসিক। পরের আইটেমটা আমার প্রচণ্ড প্রিয় কচুর লতি দিয়ে ইলিশ মাছ, এবং এটা খুব গ্রেভি আইটেম নয়, এটা কিন্তু একটু মাখা মাখা স্বাদ পাবেন। এটা আমাদের একরকমই হারিয়ে যাওয়া রান্নাই বলা যায়, যেটা ওরা সযত্নে এই থালিতে সার্ভ করছে। শেষ পাতে এসে গেছে ভুনা চিংড়ি, আমার প্রচণ্ড প্রিয় একটা পদ, এবং যেটা দেখতে পাচ্ছি আমরা যে যথেষ্ট বড় সাইজের একটা গলদা চিংড়ি, আদা পেঁয়াজের রস এবং বাকি মশলা দিয়ে বানানো এই ভুনা চিংড়ি। চিংড়িটা আমরা যা দেখতে পাচ্ছি যে অত্যন্ত ভালো সাইজের, অত্যন্ত ফ্রেশ, এবং চিংড়ির একটা ব্যাপার আছে যে যদি বেশি রান্না করা হয়, ওভারকুক করা হয়, খুব রাবারি হয়ে যায়, তো একদমই ওভারকুক হয়নি, ঠিকঠাক পরিমাণে রান্নাটা হয়েছে। শেষ পাতে চাটনি, পায়েস, পাঁপড়, যার ব্যাপারে আগেই সৌভিকদা বলেছে। বলে রাখি এই থালিটা কিন্তু গোটা অগস্ট মাসে পাওয়া যাবে, এটা একটা ফিক্স থালি, এটা শেয়ার করা যাবে, এবং পুরো থালিটার প্রাইস পড়ছে 1300+। ও হ্যাঁ, এই থালিতে পানও আছে। খাদ্যরসিকদের কথা মাথায় রেখে ভূতের রাজা দিলবর নিয়ে এসছে হরেক রকমের থালি, পাবেন শেয়ারেবল আর নন শেয়ারেবল থালি। এখানে কিন্তু মেনু বিশাল, মেনু অপশনস প্রচুর আছে, আলাকার্তে মেনু অপশনসও পাবেন। মেনুতে পাবেন অনেক হারিয়ে যাওয়া খাবারের সন্ধান। ডিটেলড মেনুর লিঙ্কটা আমি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিলাম। রেস্টুরেন্ট খোলা সপ্তাহে 7 দিন, সকাল 11:30 থেকে রাত্রি 10:30 অবধি। রেস্টুরেন্টের লোকেশন হলো নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2, আর ল্যান্ডমার্ক হলো আকাঙ্ক্ষা মোড়। এক্স্যাক্ট গুগল ম্যাপের লোকেশনটা ডেসক্রিপশনে দেওয়া আছে। কবে আসছেন আপনারা? আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে, এবং যাই ফিডব্যাক থাকুক না কেন, ভালো বা মন্দ, আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে, ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।